আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ। ভিডিওটা একটু ভিন্ন ধরনের, বলতে পারেন কুকিং ব্লগ। আজকে আমি দেখাবো কিভাবে ক্রাম্পেট দিয়ে খুব সহজেই দুধ চিতই পিঠা তৈরি করা যায়, যেটা প্রবাসীদের জন্য খুবই ম্যাজিক্যাল একটা রেসিপি। ক্রাম্পেটগুলোর একটা পাশ থাকে একদম চিতই পিঠার মতো, আর অন্য পাশটা থাকে প্যানকেকের মতো। আজকে আমি ৩ পিস ক্রাম্পেট দিয়ে দুধ চিতই রেসিপিটা করব। সেজন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। এখানে চাইলে আপনারা ইভাপোরেটেড মিল্ক বা জাল করা যে দুধ থাকে ওইটাও ইউজ করতে পারেন। আপনারা চাইলে আমাদের ট্র্যাডিশনাল চিতই পিঠা তৈরি করে সেটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। দুধ চিতই পিঠার মালাইটা তৈরি করার জন্য এখন আমি এখানে আলাদা একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, বাট দিলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর এখানে প্রায় আমি 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি, সেই সাথে ইউজ করেছি খেজুর গুড়, যেটা আপনার পিঠায় একদম দেশি টেস্ট নিয়ে আসবে। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ খেজুর গুড় ইউজ করেছি। এর মধ্যে আমি কিছুটা নারিকেল দিয়ে দিচ্ছি, যেটা ফ্রোজেন ছিল। আপনাদের কাছে যদি ফ্রেশ নারিকেল থাকে তাহলে সেটাই ইউজ করবেন। আর আমি এখানে আরও 2টো এলাচি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, যেটা আপনার পিঠাতে একটা সুন্দর ঘ্রাণ নিয়ে আসবে। এখন এটা আমি চুলায় বসিয়ে দিলাম একটু হালকা আঁচ দিয়ে। যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন মিক্স করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে, আরও আছে খেজুর গুড়। তো এইগুলা মিক্স করার জন্য এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। এগুলো ভালো করে মিক্স করে আমি একপাশে রেখে দিয়ে এখন যে ক্রাম্পেটগুলো আমি নিয়েছিলাম সেগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে নেব। ক্রাম্পেটগুলো যখন দুধের মিশ্রণে দেওয়া হবে তখন এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। সে কারণেই আমি এগুলাকে মাঝখান থেকে কেটে হাফ করে নিচ্ছি। এতে করে ক্রাম্পেটগুলোর পরিমাণেও বাড়বে আর দেখতেও ভালো লাগবে। এখন আমি যে মিশ্রণটা করে রেখেছি সেটা আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে দুধটা যেন অনেক বেশি গরম না থাকে। এই মিশ্রণটাতে যেহেতু গুড় দেয়া আছে সেহেতু এখানে যদি আমি অনেক গরম দুধের মধ্যে মিশ্রণটা ঢেলে দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই চেষ্টা করবেন এখানে হালকা কুসুম গরম দুধের মধ্যে মিশ্রণটা মিক্স করতে। দুধের মধ্যে এই মিশ্রণটা অ্যাড করার পরে এটা কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে। মাম্মাম কি করে? না না এ মাম্মাম কি করে? পিঠা। বলো পিঠা। কি এটা তামান? পিপি। এখানে আমি এখন কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে আলমন্ড কুচি করে দিয়েছি। আপনারা এখানে চাইলে চীনা বাদাম বা অন্য যেকোনো বাদাম যেটা আপনাদের পছন্দ সেটা ইউজ করতে পারেন। এখন আমি এই দুধটা ভালোভাবে বলক আসা পর্যন্ত জাল করব। আর অন্য পাশে আমি যেই বাটিতে পিঠাটা তৈরি করব সেই বাটিতে ক্রাম্পেটগুলা নিয়ে নিচ্ছি। দুধ চিতইয়ের যেই দুধ বা মালাই সেটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি এই ক্রাম্পেটগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি দুধটাকে কিন্তু জাল করার পরে একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে যদি আপনারা চিতই পিঠা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু ঠান্ডা করার দরকার নেই। এখানে গরম দুধের মধ্যেই চিতই পিঠাগুলো দিয়ে দিতে পারবেন। কিন্তু যেহেতু ক্রাম্পেটগুলো অনেক বেশি নরম সেজন্য এখানে আমি দুধটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। ব্যাস, উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার দুধ চিতই পিঠা। এখনই কিন্তু খাওয়া যাবে না, এটাকে এখন রেস্টে রাখতে হবে যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। তারপর এটা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে পরদিন সকালে এটার লুক অলরেডি 2টা পিস খাওয়া হয়ে গিয়েছে। তো এতটাই মজা হয়েছে যে সেটা আর ভিডিও করা হয়নি। তামানের পাপাই খেয়ে নিয়েছিল, যদিও সে ডায়েটে আছে তারপরেও তার কাছে এতটাই মজা লেগেছে যে সে
2 পিস খেয়ে নিয়েছে। এখন হচ্ছে আমার টেস্ট করার পালা। তো এইভাবে আমি উপর থেকে দেখেছেন এই মালাইগুলা কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট একটা মালাই হয়েছে। আর খেতে অসাধারণ হয়েছে। আপনারা যারা প্রবাসী আছেন, দেশের এইসব পিঠাপুলি অনেক বেশি মিস করেন, তারা এটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। অনেক সহজ একটা রেসিপি, বাট টেস্টটা একদমই দেশি। রেসিপিটা আমিও ১ম বার ট্রাই করেছি একদম আমার নিজের মতো করে। আর এতটাই মজা হয়েছে যে আমার মনে হলো এটা শেয়ার করা যায়। যারা আমার মতো প্রবাসী আছে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এই রেসিপিটা। ভিডিওটা দেখে যদি কেউ রেসিপিটা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।